এই যে আমি তোমার জন্য এত কিছু করবো, তার জন্য তুমি আমায় কি দেবে? স্যার, আপনাদের কলেজের কিন্তু একটা নাম আছে, আর আপনি কিন্তু সেই নামটার বদনাম করছেন। এই কথাগুলো কখনো কাউকে বলবে না। নিজের কোনো প্রিয় বন্ধুকেও না, মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ, ছাড়ুন বলছি, ছাড়ুন। কিন্তু আমাকে, আমি কিন্তু ওই ধরনের মেয়ে না। তোমার ভালো লেগেছে, তোমার খুব ভালো লেগেছে। মন্দারমণি যাবে, দীঘা, বকখালি, তুমি যেখানে বলবে আমি সেখানে নিয়ে যাবো। ওখানকার সব থেকে ভালো হোটেলে সব থেকে ভালো রুমটা আমি তোমার জন্য বুক করবো, প্লিজ। ছাড়ুন স্যার, স্যার আমাকে ছাড়ুন। ছাড়বো মানে কি? হ্যাঁ, তুমি একটা ফেভার চাইবে, আমাকে তুমি আসতে পারো, আর আমি তোমার থেকে সামান্য একটা ফেভার চাইছি, তুমি সেটা রাজি হচ্ছ না? প্লিজ রাজি, প্লিজ প্লিজ অন্তরা, স্যার আমাকে ছাড়ুন। অত্যাচারীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। অয়নদীপ রায় চৌধুরীর নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। অপরাধীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। অত্যাচারীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। অয়নদীপ রায় চৌধুরীর নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। আশা করি আমরা আমাদের প্রমাণ দাখিল করতে পেরেছি। এটা প্রমাণ? হ্যাঁ, এটা নাকি প্রমাণ? এটা আরে এটা আমার প্রমাণ না। এটা কিভাবে প্রমাণ হতে পারে দাদা? এটা তোমার গলাই না, এটা আমার গলাই না দাদা, এটা গলাই না। আপনি এই পুরো ব্যাপারটাকে মিথ্যে বলে অস্বীকার করতেই পারেন, তার জন্য আরো পরীক্ষা নিরীক্ষা আছে, এখনো সময় আছে। আপনি কি সেই পর্যায়ে যাবেন? নাকি লিখিতভাবে ক্ষমা চাইবেন? ভেবে দেখুন। আপনি যদি লিখিতভাবে ক্ষমা না চান, তাহলে এই পুরো পরিস্থিতিটা আমার হাতের বাইরে চলে যাবে। এবার চয়েস ইজ yours and this is up to you. অপরাধীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। অপরাধীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। অয়নদীপ রায় চৌধুরী নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। এখন আমাদের কি করণীয়? আমি তো আগেই বলেছিলাম, মোহর কখনো বেসলেস লড়াই লড়ে না। সত্যিটা কিছুতেই স্বীকার করতে পারলি না, অবশ্য করবি কি করে? যা কাজ করেছিস কাজটা করতে পারলি, কিন্তু সত্যিটা স্বীকার করতে পারলি না, এখনো মিথ্যে কথা বলে যাচ্ছিস। বাজে কথা বলিস না তো। আরে এটা আমার গলাই না, এখন গলা অন্যরকম। আমাদের যা বোঝার সব বুঝে গেছি। আমরা তোর পাশে নেই, আমরা কেউ নেই তোর পাশে। এই লড়াই তুই একা লড়। এই অসত্য, এই অধার্মিক, এখানে আমি অন্তত থাকবো না। যা থাকতাম না, যা তো। আমি নিজেকে সরিয়ে নিচ্ছি। যা, সরিয়ে নে, যা। শঙ্কর, যাও ওকে দিয়ে লিখিয়ে নাও, তুমি সেটা ওদের হাতে দিয়ে দাও। একটা কপি ওই মেয়েটাকে দেবে, আর একটা কপি আমাদের কাছে রাখবে। এরপর আমার পক্ষে এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, আমি বাড়ি যাচ্ছি। ছোটু যে কাজটা করেছে তার বিচার তো পরে হবে, কিন্তু যে বউ আমাদের মাথা নিচু করে দিয়েছে, যে বউ আমাদের পরিবারের মান সম্মান ধুলোয় মিটিয়ে দিয়েছে, তাকে আমাদের পরিবারে আমি আর থাকতে দেব না। শঙ্কর, তুমি বলেছিলে মোহর যে কাজটা করেছে তার মাসুল ওকে পেতে হবে। দাও ওকে মাসুল, দাও। আর আমরা এটা জানি যে তুমি
অন্যায়কে কখনো সমর্থন করো না, আর এটাও জানি যে সবার ক্ষেত্রে তুমি এই একই রকম পদক্ষেপ নেবে। আর এটাও আমরা জানি তুমি মুখে যেটা বলো সেটা মুখের কথা নয়, সেটা কাজে প্রয়োগ করে দেখাবে। দেখাও। কি হয়েছে সেটা বলো না। এই মেয়েটা যে ছোটুকে ফাঁসাতে চাইছে সে তো আমরা জানি। শেষ পর্যন্ত কি সেটা করতে পেরেছে? বর্দি, মোহর কোনো মিথ্যে লড়াই করে না। মোহর সম্পর্কে এইটুকু ধারণা আমার আছে। মোহর, কি হয়েছে সেটা সত্যি করে বলো না তুমি। ছোটকা কি আমার কথা বলার কোনো মুখ রেখেছে তো? কি আশ্চর্য, ছোটকা তো বলছে যে ওটা ছোটকার গলার আওয়াজই নয়। দেখ, এসব বাজে কথা বলে কোনো লাভ নেই। এসব বাজে কথা বলে কোনো মানে হয় না। আচ্ছা ঠিক আছে, ছোটকা যদি কোনো ভুল করেও থাকে, ছোটকা তো সেটা ক্লোজ ডোরে ব্যাপারটা মিটিয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু ঘটনাটা পাবলিক করলো কে? ঘটনাটা সবার সামনে এভাবে বাইরে আনলো কে? আনলো মোহর। আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলবো। আসলে কি হয়েছিল জানো তো, যেটা মানে এই ব্যাপারে তো পরে বোঝার কিছু নেই ছোটু। তুমি আমাদের পরিবারের সম্মান নষ্ট করেছো, রাস্তায় নামিয়ে নিয়েছো আমাদের পরিবারকে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, সে আমি তোমার সঙ্গে পরে বুঝে নেবো। কিন্তু আসল কথা হচ্ছে যে আমাদের বাড়ির বউ সে পরিবারটাকে কোথায় নিয়ে নিয়েছে? রাস্তায় টেনে নামিয়েছে আমাদের পরিবারটাকে। ধর্ণা মঞ্চে গিয়ে আন্দোলন করছে, প্রতিবাদ করছে, সংগ্রাম করছে। যে শ্বশুর বাড়িতে থাকবে, যে শ্বশুর বাড়িতে খাবে, যে শ্বশুর বাড়িতে পড়বে, সেই শ্বশুর বাড়ির লোকদের সে রাস্তায় টেনে নামার চেষ্টা করছে। না না, এটা আমি মেনে নিতে পারবো না, কিছুতেই পারবো না। আচ্ছা মোহর, আমাকে আমাকে তুমি একটা সত্যি কথা বলো তো। তুমি প্রমাণ করে দিয়েছো তো যে তোমার ছোটকার ব্যাপারে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো যে সব সত্যি, তুমি সেটা প্রমাণ করে দিয়েছো তো। আমাকে আমাকে শুধু এইটুকু কথা বলো মোহর। এই জয়িতা, বলছি যে দিয়া ময়ূরী কাছাকাছি থাকতে পারে, এখন এইসব বিষয় নিয়ে এখন সিন ক্রিয়েট করার কোনো দরকার নেই। হ্যাঁ, লজ্জা করে না তোমার এই কথাটা বলতে? দিয়া ময়ূরী আছে, দিয়া ময়ূরীর জন্য তুমি কতটা ভাবো গো। তুমি যদি দিয়া ময়ূরীর জন্য এক ফোঁটা ভাবতে না, তাহলে তুমি এই কাজটা করতে না। একটা মেয়ের বয়সী মেয়ের সঙ্গে, মেয়ের বয়সী কেন, মেয়ের থেকেও ছোট বয়সী মেয়ের সঙ্গে তুমি অসভ্যতা করতে পারতে না। চুপ কর তো তুমি। এই নিয়ে আমি এখন তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এখন কি এই কথাগুলো না বললেই চলছে না? যা হওয়ার তা তো হয়ে গেছে। আর ছোটু যে কাজটা করেছে সেটা অত্যন্ত অন্যায় করেছে। তুমি বিশ্বাস করবে না দাদা, ওই মেয়েটা কলেজের প্রচণ্ডভাবে যে আমার ন্যাক করছিল না, তুমি ভাবতে পারবে না। জাস্ট শুনুন ছোটকা, আপনি কিন্তু অলরেডি একটা অন্যায় করেছেন, নতুন করে আরেকটা অন্যায় নিজেকে জড়াবেন না। আপনি একটা মেয়েকে অসম্মান করেছেন, আর সেই মেয়েটি কতটা খারাপ এখন সেটা বলতে চাইছেন। আপনি কিন্তু মেয়েটিকে একবার আগে অপমান করেছেন, দ্বিতীয়বার তাকে অপমান করার অধিকার আপনার নেই। তুমি কি জানো? তুমি জানবেই বা কি করে? মেয়েটা তো শুধু নিজের সুবিধা মতো অংশটা রেকর্ড করে সবাইকে শুনিয়েছে। বাবা, ওই মেয়েটা যে আরো কি কি করেছে তোমরা তো এখানে তো বলাও যাবে না। শোনো ছোটকা, তুমি বাচ্চা ছেলে তো নও যে মেয়েটা তোমাকে সিরিয়াস করলো আর তুমি সিরিয়াস হয়ে গেলে। এসব কথা বলে কোনো লাভ নেই। তুমি যেটা করেছো সেটা ভুল করেছো, সেটা অন্যায় করেছো। আমাদের কলেজে এই ধরনের কোনো ঘটনা ঘটবে এটা আমি স্বপ্নে ভাবতে পারি না। আর আমাদেরই পরিবারের কোনো লোক এরকম কিছু করবে সেটাও আমি স্বপ্নে ভাবতে পারি না। তোমাকে তো আমি বললাম শঙ্খ, ছোটুর বিচার আমি যা করার করবো, কিন্তু তুমি আমাকে বলো
যে তুমি তোমার বউয়ের কি বিচার করছো? হ্যাঁ ছোটমা, আমি চাইনি মোহর এই আন্দোলনের নেতৃত্ব দিক। আমি চাইনি মোহর এই আন্দোলনে যুক্ত হোক। মোহর একটা নির্যাতিত মেয়ের পাশে দাঁড়িয়েছিল। তখন আমি জানতাম না যে মেয়েটি নির্যাতিত। আমি বিশ্বাস করি, আমি এটা বিশ্বাস করতে পারি না যে ছোটকা এরকম একটা ফ্যামিলি থেকে বিলংস করার পরে এই ধরনের কোনো কাজ করতে পারে। কিন্তু ছোটকা যে এই ধরনের কাজ করতে পারে সেটা ছোটকা প্রমাণ করে দিয়েছে। কি ছোটকা, তাই তো?